বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুস্বাদু বাটা মাছ দিয়ে ডাঁটা তরকারি। আর এটা শীতের দিনে রান্না তরকারি খেতে খুব সুস্বাদু হয়। দেখেন একদম সর পড়ে গেছে তরকারিতে। আমার মা যখন রান্না করতো এরকম শর্করা তরকারিতে আমরা সকালবেলা ভাত খেতাম, খুবই ভালো লাগতো। আর আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না একদম গ্রামের রান্না, আমি শহরের রান্না কমই রান্না করি। আর আমার রান্নাতে আমি সবসময় হলুদ মরিচ একটু কম দিই, হালকা রান্না। আপনারা যারা তেল মশলা কম পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে তরকারিতে তেল মশলা খাওয়া ভালো না। আমি সেটাই রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশেই থাকুন। আবারও চলে আসলাম নতুন একটা নতুন রান্না নিয়ে। এটা হলো ঘেরের মাছ। দেখেন মাছগুলো তাজা আর একদম ডাটাগুলো আনছে একদম লকলকে। এই ডাটা দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কী মশলা দিয়ে রান্নাটা করি। আপনারা দেখতে থাকুন। দেখেন মাছগুলো সব এক সাইজের, একদম তাজা মাছগুলো। একদম দেখেন চোখগুলোকে সাদা দেখা যাইতেছে, জল জল করতেছে। আর এই মাছগুলো দিয়ে ডাটাটা দিয়ে ঝোল করে রান্না করলে শীতের দিনের তরকারি একটু ঝোল ঝোল হইলেও ভালো লাগে, আবার মাখো মাখো হইলে তো শরীর এমনি কষা। তারপর আমি সব সময় ঝোল তরকারি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই দেখেন কত সুন্দর কচি, আমি কুটে বেছে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। আমি মাছ করতে কোনো ছাই ব্যবহার করি না, আমি ছাই ছাড়াই মাছ কুটি। বউকে যদি বলি মাছ কুটার কথা, এরা তো একদম ফালদা খাটে উঠে যায়, এদের মাছ করতে পারে না, কষ্ট হয়, বুঝে না মাছ কেমনি কাটবো। আর আমারও কারোর কাজ পছন্দ হয় না, আমার কাজ আমি করতে পছন্দ করি। সবসময় আমার কাজ আমি নিজে নিজে করে নিই। আর আমার কাজ আমি গুছিয়ে নিলে আমার ঝামেলা হয় না, কষ্ট হয় না। আমার কাছে অনেক ভালো লাগে। কার কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে আমার নিজের কাজ করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি এখন কুটে বেছে নেব। একটা সাইড দিয়ে অল্প একটু কেটে নেব। দেখেন সাইডটা কেটে নিলে হয় কি মাছটা সুন্দর দেখা যায়, আর পেটটা হয়ে গেলে ভালো লাগে না দেখতে। হয়ে গেল, আমি এরকম করে সবগুলো মাছ কেটে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। আর রান্নাটা আমি কীভাবে করবো, কী কী মশলা দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার সব কিছু গুছানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি একদম চকচকে করে। মাছগুলোতে আমি এখন লবণ হলুদ লবণ দিয়ে মাছটি ভাজবো। দেখেন মাছগুলো তাজা একদম টাইট হয়ে রয়েছে। তাজা তাজা মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না করে খেলে অনেক সুস্বাদু। যারা গ্রামের পরিবেশে বড় হয়েছেন তারা অবশ্যই জানেন যে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেলে অনেক সুস্বাদু হয়। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এক এক করে তেলে দিয়ে দিই। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনাতে এড়িয়ে চলবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি খেয়ে নেব। রান্না করলে অত বেশি ভাজতে হয় না, আর আমি সবসময় মাছ কম বাড়িতেই রান্না করি। বাকি মাছগুলো আমাকে দিয়ে নেব। মাছগুলো দেখলেন আমি একদম অল্প তেল দিয়ে ভাজলাম। তরকারিতে যেরকম তেল খাই, তেল কম খাই, মাছ ভাজা তো আমি তেল কম দিয়ে রান্না করি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন তেল কম দিয়ে রান্না করার জন্য। এটাও দিয়ে নেব।
পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি, সামান্য একটু আদা বাটা বেশি আমি খাই না মাছে। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন আমার মশলা একদম কষা হয়ে গেছে, তেলগুলো উঠে গেছে। আমি এখন আমার সবজিটা দিয়ে দেব। আমি এই তরকারিটাতে কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না আমি সবসময় তেল মশলা কম দিই। আপনারাও চেষ্টা করবেন তেল কম মশলা দিয়ে রান্না করার জন্য। চুলাটা খালি ঘুরে পাখিটা অনেক শব্দ হয়, কিচ্ছু করার নাই। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকলে অত কিছু কি আর মেনে চলা যায়, অত কিছু করা যায় বলেন? সীমিত আয়ের মানুষ যারা, তাদের অনেক কষ্টই হয়ে যায়, কিন্তু তাও মেনে নিতে হয়। সব কিছু মেনে নিয়ে গুছিয়ে এই সংসার জীবন চালাইতে হয়। ডাটাটা আমার কষা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন মাছগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার ডাটা দিয়ে বাটা মাছের তরকারি। আর এই তরকারিটাতে আমি কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কীভাবে রান্না করলাম, আপনাদের সাথে ফুল স্টেপে শেয়ার করলাম। আপনারাও এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। এই রান্নাটা করতে আমার আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনারাও এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। হালকা তেল মশলায় রান্না, একদম গ্রামের রান্না করি আমি শহরের কোনো রান্না আমি রান্না করতে পারি না। আর আমি যা খাই তাই রান্না করে। দেখেন আমার ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে বলে। আর আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আমার কথায় ভুলভ্রান্তি থাকে, অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ থেকেই ভুল হয়।